করার জন্য সে প্রযুক্তি ব্যবহার করবে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে, শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে মানুষের দিল থেকে, মানুষের কলিজা থেকে ঈমানকে বের করার জন্য চেষ্টা করবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আর বর্তমান গোটা বিশ্বে তাই হচ্ছে। আজকে আপনি সোশ্যাল মিডিয়া আপনি যদি খোলেন, ঈমান ধ্বংস করার পায়তাড়া ছাড়া আর কিছুই নেই। যেই মানুষটা রাস্তাঘাটে চলার সময় সাধারণত কোনো নারীর দিকে তাকায় না, সেই মানুষটা পর্যন্ত যখন ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকে তখন সে ওইসব বেগানা নারীর দিকে তাকাতে বাধ্য হয়। রাস্তাঘাটের নারীর দিকে তাকানো তার কাছে এটা নরমাল নয়, গুনাহের কাজ। কিন্তু ফেসবুকে কিংবা টিকটকে কিংবা সোশ্যাল যে কোনো প্ল্যাটফর্মে নারীর দিকে অবলীলায় তাকিয়ে থাকে, তার ভিতরে কোনো অনুশোচনা, অনুতপ্ত আসে না। তাহলে বুঝতে হবে দাজ্জাল কিভাবে আমাদেরকে এই ঈমানের ফিতনার ভিতরে ফেলে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আজকে ধর্ম নিয়ে ঠাট্টা করা হচ্ছে, ধর্ম নিয়ে উপহাস করা হচ্ছে, ধর্ম নিয়ে সন্দেহের তীর মানুষের কলিজার মধ্যে আঘাত করছে। তাহলে বুঝতে হবে আমাদের ঈমানকে আঘাত করে যত জিনিস আছে সব কিছুর পিছনে দাজ্জালের ফিতনা আছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইরা আমার, আজকে শিক্ষা ব্যবস্থায় কোরআনকে সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সরিয়ে নেওয়া হয়েছে। অমুসলিমদের জীবনী সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, অমুসলিমদের জীবনী পড়ে কোনোদিন প্রকৃত মুসলমান হওয়া যাবে? প্রকৃত মুসলমান যদি হতে হয়, সিলেবাসের ভিতরে, শিক্ষা ব্যবস্থার ভিতরে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী ঢুকাতে হবে। তাহলে একজন মানুষ প্রকৃত মুসলমান হতে পারবে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আসুন আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আসহাবে কাহাফের এই 7 জন যুবকের মতো ঈমানকে মজবুত করি। ঈমানকে বাঁচাতে প্রয়োজনে পরিবেশকে আমরা বদলাবো, প্রয়োজনে পরিবেশ আমরা ছেড়ে দিব, সমাজ ছেড়ে দিব। মানুষ কি বলেছে, মানুষ কি বলল, সেই সব বিষয়ে যদি আমরা প্রায়োরিটি দেই, গুরুত্ব দেই, অগ্রাহ্য দেই, তাহলে কিন্তু ঈমান নিয়ে সমাজে বাঁচা সম্ভব নয়। একজন মানুষ ভালো হতে চায়, নামাজি হতে চায়, আল্লাহকে পেতে চায়, সমাজের মানুষ তাকে নিয়ে সমালোচনা করবে, বলবে নতুন মুসলমান হয়েছে, নতুন দরবেশ সেজেছে। ও আমার যুবক ভাইরা, ওই সব মানুষের কথার পিছনে পড়া যাবে না। তুমি আল্লাহর হয়ে যাও। যেই সব মানুষেরা তোমার সমালোচনা করেছে, এই সব মানুষেরা তোমার পায়ের নিচে এসে পড়বে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তাহলে কে কি বলল ওই সব দিকে তাকানোর সময় নেই। আপনি যদি মনে করেন আমার পথ, আমার চলা, আমার কথাবার্তা, আমার আদর্শ, আমার চেতনা আল্লাহর নবীর আদর্শের উপরে আছে, চোখ বন্ধ করে সেই আদর্শকে গ্রহণ করুন। ইনশাআল্লাহ মুক্তি দিবেন কে? মুক্তি দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, তাহলে দাজ্জালের 1 নম্বর ফিতনা হলো ঈমানের ফিতনা। মানুষের কলিজার ভিতর থেকে ঈমানকে বের করে বেঈমান বানানোর ফিতনা এই দাজ্জালের ফিতনা। প্রশ্ন আসতে পারে, দাজ্জাল তো নাই, তাহলে এই ফিতনাগুলো কোথা থেকে আসছে? আমার মুসলমান ভাইরা, দাজ্জাল আসবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে আসার আগ পর্যন্ত তার হাতকে মজবুত করার জন্য, তার আদর্শকে মজবুত করার জন্য বিভিন্ন রকমের চক্রান্তকারীরা, শত্রুরা, ইসলামের দুশমনরা ঈমানের ফিতনার ভিতরে মুসলমানদেরকে ফেলে দিয়ে মূলত দাজ্জালকে শক্তিশালী করছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এজন্য আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নিয়মিত সূরা আল কাহাফ তেলাওয়াত করতে রাজি আছে কিনা? যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, শুক্রবার জুমার দিনে অন্তত সূরা কাহাফ তেলাওয়াত করবেন। এবং যারা কোরআনে হাফেজ আছেন অথবা কোরআনের কিছু অংশ হিফজ করেছেন, তারা সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে রাজি আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।